বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরবা ইভি বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ শাহ আলম আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই গাড়িটার কিছু বিশেষ ফিচার আছে, সেটা সম্পর্কে আমি আপনাদের অবগত করব। এটা সম্পূর্ণ চায়নায় তৈরি। এটাতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হাইড্রোলিক ব্রেক যুক্ত করা হয়েছে। যেহেতু ড্রাইভারগণ সারাদিন বিভিন্ন ধরনের রাস্তায় গাড়ি চালায়, তাই তাদের ড্রাইভিংকে আরামদায়ক করার জন্য স্টিয়ারিং স্টেবিলাইজার ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আরবা মিনি গাড়িটা বডি অত্যন্ত মজবুত করে তৈরি করা হয়েছে, যাতে অন্তত 10 থেকে 15 বছর নিরবিচ্ছিন্নভাবে গাড়িটি চালাতে সুন্দর লাগে। আমরা দিচ্ছি মোটর এবং কন্ট্রোলারের 6 মাসের ওয়ারেন্টি। আমরা সারা দেশে সার্ভিস এবং স্পেয়ার পার্টস এর সুবিধা নিশ্চিত করছি। আজকে আমাদের আরবা ইভি বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন, কারণ আরবা ইভি বাংলাদেশ আজকে নতুন একটা গাড়ি, প্রিমিয়াম সেগমেন্টে একটা আরবা মিনি নামে একটা গাড়ি লঞ্চ করেছে। তো সারা বাংলাদেশে আমরা এই গাড়িটি খুচরা এবং পাইকারি ব্যবসা সম্প্রসারণের জন্য বাজারজাত করে আসছি। তো আজকে আমরা আরবা ইভি মিনি নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানে যে মিটারটা ব্যবহার করছি, হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা ডিজিটাল মিটার। হ্যাঁ, একটা ডিজিটাল ড্যাশবোর্ড এখানে ইউজ করা হয়েছে। ই বাইক গুলাতে ইউজুয়ালি যে অন্যান্য দেশের উন্নত দেশগুলোতে যে রকম সুন্দর মিটার ড্যাশবোর্ড ব্যবহার করা হয়, আমরা সেরকম একটা ড্যাশবোর্ড, ডিজিটাল ড্যাশবোর্ড একটা ব্যবহার করেছি। এইখানে আপনার সিগন্যাল ইন্ডিকেটর, মিটারের চার্জ, এটার কত স্পিড আছে, হ্যাঁ, এটা ব্যাক গিয়ারে গেলে একটা ব্যাক ক্যামেরা আছে এখানে। আমি যদি দেখি রেয়ার ব্যাক ক্যামেরা, এখানে একটা ব্যাক ক্যামেরার ড্যাশবোর্ডও এখানে আছে। হ্যাঁ, এটা ড্যাশবোর্ড আছে। এটা একটা হুইপ ব্যবহার করা হচ্ছে বৃষ্টির দিনের জন্য, গ্লাসে হুইপ ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে মিটার। আর সামনে থেকে যেহেতু মিটার দেখাচ্ছি, সামনে থেকে একবারে আসি। এই গাড়িটাতে সবচেয়ে একটা ইন্টারেস্টিং একটা ফিচার্স যুক্ত করা হচ্ছে স্টিয়ারিং স্টেবিলাইজার। স্টিয়ারিং স্টেবিলাইজারটা মূলত ব্যবহার করা হয় প্রাইভেট কার বা বড় কমার্শিয়াল ভেহিকলসে। কারণ হচ্ছে যখন গাড়িটা চালক যখন চালাবে, গাড়িটা যাতে স্টেডি থাকে, স্থির থাকে, চালানোর সময় যাতে স্মুথ থাকে, সেই জন্য স্টিয়ারিং স্টেবিলাইজারটা ব্যবহার করা হয়, যাতে করে খুব আরামদায়ক ভাবে আপনি স্টিয়ারিংটা যাতে আপনি ঘোরাইতে পারবেন, খুব ইজি ভাবে স্টিয়ারিংটা যাতে আপনি মুভ করতে পারেন, সেই জন্য স্টিয়ারিং স্টেবিলাইজারটা ব্যবহার করা হয়েছে। এটা খুবই আধুনিক একটা প্রযুক্তি এই ইলেকট্রিক থ্রি হুইলার, অটো থ্রি হুইলারের জন্য আর কি। আর এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছে। 3টা ব্রেকিং সিস্টেম এই গাড়িতে, 3টা চাকাতে ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের একটা বেনিফিট হচ্ছে বাংলাদেশে যে সিএনজি অটোরিকশা যেগুলো রয়েছে, সেইগুলোতে কিন্তু সবগুলো সিএনজি অটোরিকশা গুলোতে ব্রেকিং সিস্টেম কিন্তু অনেক ভালো, এবং সেইগুলোতে কিন্তু হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। সেম আমাদের এই গাড়িটাতে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এইখানে একটা বক্স আছে, এখানে আপনার যে মোবাইল, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, আপনার চাবির রিং বা নেসেসারি প্রয়োজনীয় খুব বেসিক প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন। একটা বিষয় জানার ছিল, গাড়িটা যেহেতু আমরা এর আগে দেখেছিলাম আপনাদের আরবা যে গাড়িটা, সেই গাড়িটার সিকিউরিটি অনেক উন্নতি করেছিলেন, বাট এই গাড়িটার সিকিউরিটি বিষয়ে আমাদের কিছু জানা। আমরা সব সময় শুরু থেকে আরবা ইভি বাংলাদেশ শুরু থেকেই গাড়ির সিকিউরিটি সম্পর্কে আমরা অনেক সচেতন। পূর্বে যে গাড়িগুলো আমরা সিকিউরিটিতে আমরা রিমোট সিস্টেম ব্যবহার করেছিলাম, এটা তো সেম সেই রিমোট সিকিউরিটি সিস্টেম আমরা ব্যবহার করেছি, যাতে করে এটা লক করা থাকলে চুরের পক্ষে বা এটা কোনোভাবে এটা এখান থেকে চুরি করা সম্ভব নয়। লক করা থাকলে গাড়িটার যদি কোনো ধরনের কোনো জার্কিং করে বা চেষ্টা করে, চুরির চেষ্টা করা হয়, তখন এই গাড়িটা সিগন্যাল দিবে। সিগন্যালের মাধ্যমে গাড়িটা চালককে বা সচেতন করবে। স্যার, এটা একটু আমাদেরকে দেখানো যাবে কিনা? জি, অবশ্যই দেখানো। এটা হচ্ছে একটা রিমোট সিস্টেম, সিকিউরিটি রিমোট। এটা আমরা প্রত্যেকটা গাড়ির সাথেই দিয়ে থাকি। এটা 2টা সেট থাকে। এটা যখন আমি গাড়িটা বন্ধ রাখবো, তখন আমি গাড়িটা এইভাবে লক করে দিব, সিকিউরিটি লক করে দিব। এটা যখন কেউ এই গাড়িটাতে টাচ করবে, গাড়িটা নাড়াচাড়া করার চেষ্টা করবে, তখন গাড়িটা চাকাটা স্টাক হয়ে যাবে, চাকাটা আর নাড়াচাড়া করবে না, এবং গাড়িটা সিগন্যাল দিবে।
যেই পর্যন্ত আমি এই রিমোটটা দিয়ে আনলক না করব সেই পর্যন্ত গাড়িটা সিগন্যাল দিতে থাকবে। এমনটা হলো যে গাড়িটা সিগন্যাল দিচ্ছে, এই অবস্থায় যদি কেউ ঘাড়ের তার কেটে স্টার্ট দিয়ে নিয়ে যেতে চায় সেই ক্ষেত্রে কি হবে? এটাকে যখনই গাড়িটা লক করে দিব তখনই এই গাড়ির চাকাগুলো সম্পূর্ণ লক হয়ে যাবে। এটা শুধুমাত্র গাড়িটা ট্রাকে করে নেওয়া ছাড়া, কাঁধে করে নেওয়া ছাড়া এই গাড়িটা এইভাবে চালায় নেওয়ার কোনো পক্ষে কোনো সম্ভাবনা নাই। না আসলে স্যার ট্রাকে করে নিয়ে এটা পসিবল না, জনসম্মুখে পসিবল না। সিকিউরিটির দিক থেকে এটাই, মানে যদি আমি গাড়িটা তার কেটেও যদি আমি নিতে চাই, গাড়ির চাকাগুলো ওখানে আর চলাচল করবে না। স্যার ঘাড় লক এর কোনো ব্যবস্থা আছে? জি অবশ্যই, এটাতে একটা ঘাড় লকিং সিস্টেম আছে। এটা 3টা লকিং সিস্টেম আছে। এটা হচ্ছে 3টা মূলত লকিং সিস্টেম 3টা। একটা হচ্ছে আমি চাবি দিয়ে ইনিশিয়ালি প্রাইমারি লেভেলে একটা লক করব প্রাথমিকভাবে। দ্বিতীয় ওটা হচ্ছে আমি এটা ঘাড় লকিং সিস্টেম আছে, ঘাড়টাও লক করতে পারবো। তৃতীয় নাম্বার হচ্ছে আমরা এটা সিকিউরিটি লক, রিমোট লক। আমার 3টা সিকিউরিটি লকিং সিস্টেম আছে আমার এই গাড়িটাতে। স্যার গাড়িগুলোতে কি মোটর ব্যবহার করছিলেন, মানে কত ওয়াটের? এটা হচ্ছে পিএসএমএম মোটর, এটা হচ্ছে 1200 ওয়াটের ওয়াটার রেসিস্ট্যান্স মোটর বলে আর কি, পানি প্রতিরোধী মোটর আমরা ব্যবহার করেছি। তার মানে আমরা বুঝতে পারছি যে যদি ভাঙাচোরা রাস্তা হয়, বর্ষাকালে তো অনেক সময় আমরা দেখি যে পানি অনেক সময় হাঁটু পর্যন্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি গাড়িটা পানির মধ্যেও চালাতে পারবো। এটা ওয়াটার রেসিস্ট্যান্ট, এটা একটা রেটিং থাকে। এটা পিএসএমএম মোটর বলে, 1200 ওয়াটের মোটর। স্যার এই মোটরটা চালাইতে ব্যাটারি কেমন লাগবে বা কি ব্যাটারি ইউজ? এইটা মূলত আপনার লিথিয়াম ব্যাটারি অথবা লিড অ্যাসিড ব্যাটারি, আপনি যে কোনো একটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এটা লিড অ্যাসিড ব্যাটারিতে 4টা ব্যাটারি লাগবে 48 ভোল্টের। আর একবার যদি আপনি ব্যাটারিটা ফুল চার্জ দেন, এই গাড়িটা সর্বোচ্চ 120 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবে। আর এটা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 35 কিলোমিটার। আর একটা বিষয় জানার ছিল, যেহেতু গাড়িটা আনকমন এবং আমরা পূর্বের ভিডিওতে জেনেছি যে এগুলা চায়না থেকে নিয়ে আসা হয় বা তৈরি করা হয়, সেই ক্ষেত্রে অনেক সময় আছে আপনারা গাড়ির গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন 6 মাস। তো অনেক সময় এমন হয় যে গাড়িটা হয়তো আপনারা ঢাকা থেকে বিক্রি করছেন খুলনাতে বা রাজশাহীতে, এরকম কোনো একটা স্থানে। এখন এই গাড়িটার এমন একটি পার্টস নষ্ট হয়েছে যার জন্য পুরো গাড়িটাই নিয়ে আসা লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের কি এমন কোনো ব্যবস্থা আছে যে গাড়িটা না নিয়ে এসে ওইখানে আপনাদের কোনো সার্ভিস সেন্টারের মানে মিস্ত্রি যে ঠিক করে দিবে, এরকম কেউ আছে? জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সারা বাংলাদেশে আমাদের ডিলার নেটওয়ার্ক আছে। যেই এরিয়াতে আমাদের ডিলার নেটওয়ার্ক নাই, সেই এরিয়াতে যদি কোনো কাস্টমার খুচরো কিনতে চায় এবং কি সেই ক্ষেত্রে যদি কোনো পার্টস এবং কি সার্ভিসের নিশ্চয়তা চায়, আমরা ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করছি। ওয়ান স্টপ সার্ভিস বলতে আমরা গিয়ে সেই গাড়িটাতে হোম সার্ভিস দিয়ে আসছি। আমাদের সারা বাংলাদেশে আমাদের টেকনিশিয়ান নেটওয়ার্ক আছে, সেই টেকনিশিয়ান নেটওয়ার্কের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি। যে এরিয়াতে আমাদের ডিলার নেই আর যে এরিয়াতে ডিলার আছে, সে খুব সহজভাবে আমার ডিলার পয়েন্টে এসে সার্ভিসটা নিতে পারবে। ধন্যবাদ স্যারকে। তো আরেকটা বিষয় জানার ছিল, যেহেতু গাড়িটা চায়না এবং আনকমন গাড়ি, এর পার্টস গুলো আমরা সব জায়গায় পাবো কিনা? জি, যদি না পাই সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে? আচ্ছা, আমাদের গাড়িগুলো যখন আমরা বিক্রি করি, আমরা পার্টস এবং সার্ভিসের নিশ্চয়তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এই প্রায়োরিটির বেসিসে আমরা গাড়িগুলো বিক্রি করি। আমরা আমাদের পার্টস গুলা অ্যাভেলেবেল পাবেন আমাদের নিকটবর্তী সারা বাংলাদেশের ডিলার পয়েন্ট গুলাতে আমাদের পার্টস অ্যাভেলেবেল আছে। তাছাড়াও যদি এক্সেপশনাল কোনো পার্টস আমাদের কাস্টমার ডিমান্ড করে, সেই ক্ষেত্রে আমরা 24 ঘন্টা সর্বোচ্চ সময়ের মধ্যে কাস্টমারকে পার্টস ডেলিভারি করে থাকি। জি স্যার, বুঝতে পারলাম। তো আসলে একটা ভিডিওতে সবকিছু জানানো সম্ভব হয় না, তো আপনার কাছে অনুরোধ করব গাড়ির দামটা কেমন পড়ছে বলে আমাদের এই ভিডিওটা। আমাদের এই গাড়িটার খুচরো মূল্য আমরা নির্ধারণ করেছি 1,75,000 টাকা ব্যাটারি ছাড়া। তারপরেও ডিলারদের মাধ্যমে একটা নেওয়ার সুযোগ রয়েছে। আপনার নিকটবর্তী যে কোনো ডিলার পয়েন্টে অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটা নেওয়ার প্রয়োজন হলে। ধন্যবাদ। আবারও আরবা ইবি বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ শাহ আলম, সেলস ম্যানেজার হিসেবে আপনাদের সবাইকে দেশে এবং কি দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা এবং কি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।